সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। নতুন একটি ব্লগে সবাইকে অনেক একটা কথা বলি, শুভেচ্ছা, স্বাগত। হ্যাঁ বলো। ব্লগ তো কালকের থেকে শুরু করেছিলাম, কিন্তু মিতুর অসুস্থতার জন্য যেহেতু সেলাইটা কালকে কাটা হয়েছে বা ক্লিপটা কালকে ওঠানো হয়েছে, যার দরুন কালকে ব্লগ করা হয়ে ওঠেনি। কথা না বলতে পারার জন্য এবং একটু ওর রেস্টের প্রয়োজন ছিল, ডাক্তারবাবু বলেছিল ওই 3 ঘন্টা। তার জন্য ব্লগ দেওয়ার যে প্রেশার বা ব্লগ করার যে এনার্জি কোনোটাই ছিল না। তো আর আমিও বলেছিলাম যে এখন তুমি রেস্ট নাও। হ্যাঁ বলো। তুমি এখন আমাকে আর ভালোবাসবে না কেন? এই যে আমার ফেসে বলে একটুখানি দাগ হচ্ছে, আগে তুমি বলে ভালোবাসো না, এখন বলে আরও বাসবা না, ইগনোর করবা, আমাকে দেখতে পারবা না। সেটা তো সবাই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমাদের গ্রামের, আমাদের পাড়ার, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি আর আমার ইউটিউব ফ্যামিলি, সব থেকে বড় কথা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি। আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে কতটা ভালোবাসো, সেটা আমরা দুজনই জানি এবং আমাদের ইউটিউব ফ্যামিলি জানে। এছাড়া আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারাও জানে। তো একজন মানুষ যারা আমাদেরকে খারাপ পায় সবসময় বা আমাদেরকে খারাপ চোখে দেখে, তারা তো হয়তো বলবেই, কারণ তাদের ওই জিনিসটার প্রচণ্ড অভাব। তার জন্যই ওরা জেলাসি ফিল করে, আর তার জন্যই হয়তো এইসব কথা রটিয়ে বেড়াচ্ছে বা বলে বেড়াচ্ছে। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আমি 2-4টা কথা বলবো। এই একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছিলাম, এখনও আছি। তারপরেও কিছু মানুষ সিচুয়েশনটা দেখেও আমাদের পিছনে কাঠি মারাটা কন্টিনিউ করে যাচ্ছিল। আজকে হয়তো তোমাদের একটু খারাপ লাগবে, আমি তোকে আর কিছু আর বলতে দিচ্ছি না, কিন্তু 2-4 কথা আমি বলছি। কাউকে ছোট করতে চাই না পার্সোনালি, আর কারো কোনো দিনও খারাপ চাইও নি। জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা মিতুর হয়েছে। কারোর ভালো করতে গিয়ে উল্টো দিকে তাকে মানে কি বলবো, নিচে নামানোর জন্য, খারাপ বানানোর জন্য অনেক প্রচেষ্টা চলছে। অনেক মানুষ চেষ্টা করে যাচ্ছে, যাদেরকে ও চোখ বন্ধ করে আপন ভাবতো এবং ভালোবাসতো। তোমরা বুঝতেই পারছো আমরা এই সিচুয়েশনে আমরা চাচ্ছিলাম না এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু একটা লিমিটেশন থাকে সব কিছুর। সেই লিমিটেশন যখন ক্রস হয়ে যাবে তখন কিন্তু কি বলবো, তোমরাই জানো ভালো, যে আমি আর বলতে চাই না। সময় যখন আসবে তখন কিন্তু সময়ে কথা বলবে। আমি মিতুকে কতটা ভালোবাসি সেটা মিতু জানে, আমি জানি, তো আর কারোর জানার দরকার নেই। শুধু একটা ছোট কথা বলতে চাই, যেখানে তার নিজের রক্ত তাকে দূরে সরিয়ে দিয়েছে, আর আমি তো তার আত্মার সঙ্গে পরিচয় বা সম্পর্ক, তার মনের সঙ্গে আমার মনের, যেখানে আমি কন্টিনিউ আজকে 6 বছর 7 বছর ধরে আছি। তো সেখানে ওর রক্তের সম্পর্কটি খুব জোর হলে 1 থেকে 1.5 মাসের ছিল, এর বেশি ছিল না। এখন কি আমার প্রমাণ করাটা খুব জরুরি যে আমি ওকে কতটা ভালোবাসি? আর রইলো মুখের স্পট। আজকে ওর মুখে যদি স্পট কেন, আরও বেশি কিছু ক্ষত হয় বা আরও বেশি কিছু হয়, তারপরেও আমার ভালোবাসা কোনো দিকে কমতি হবে না। আরেকটা কথা বলি, ওর মুখে যেন দাগ কম হয়, এইটা ভেবে কিন্তু আমি শিলিগুড়িতে গিয়ে ট্রিটমেন্টটা করালাম। নাকি ওর মুখে দাগ হবে, ওকে দেখতে খারাপ লাগবে, তারপরে ওকে আমার ভালো লাগবে না, এটা না। আমি ওর ফিউচারের কথা, ওর মুখের দিকে তাকিয়ে ওর কথা ভেবে কিন্তু আমি শিলিগুড়িতে ভালো ডাক্তার দেখালাম, যেখানে ক্লিপ লাগিয়ে দিল এবং যেখানে স্পটটা সেরকম বোঝা যাচ্ছে না। একটা মলমও দিয়ে দেবে, যেটা কিছুদিনের মধ্যে মিশে যাবে। একটা মেয়ের কাছে তার ফেসটা কতটা ইম্পর্টেন্ট ছেলের থেকে, সেটা একমাত্র মেয়েই জানে। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। যারা পিছনে কাঠি মারছে তাদের কাজ তারা করতে থাক, আমাদের কাজ আমরা করতে থাক। আমাদের কাজ হচ্ছে কি বলো তো, মানে মিতুর কাজ ডেইলি লাইফস্টাইল ব্লগ করা। আজকে থেকে 2018 কথা বলি, তখন থেকে মিতু ডেইলি লাইফস্টাইল ব্লগ, তার জীবন, তার কাজকর্ম, তার সব কিছু দিয়ে এই চ্যানেলটাকে তুলেছে। তো ওর মেইন যেটা ফোকাস, ওর যেটা মেইন এই চ্যানেলের কাজ, সেটা হচ্ছে ওর লাইফস্টাইল, মানে গ্রামের একটা বউ কীভাবে ম্যানেজ করে একটা সংসার, গ্রামেরই শাক পাতা মানে তুলে সবজি বানানো, এইটা হচ্ছে ওর চ্যানেলের মেইন কাজ, নাকি মানুষের নিয়ে সমালোচনা করা। তো যার যেটা কাজ সে করতে থাক, আমাদের কাজ আমরা করে দেখি কতদূর এগিয়ে যেতে পারি। আর মিতুকে আমি একটা কথাই বলবো, কি তোমাকে কি বলেছিলাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া আমার শোভা পায়। Wake up to reality. চলো, এই সমস্ত বাজে চিন্তা, বাজে ধারা, সমস্ত কিছু বাদ দিয়ে আমি যে কাজটাতে আমি কাজ করি সেটাতে মন দিয়ে কাজ করি। তো দেখো, সবার প্রথমে চলে আসলাম এই খেতে হচ্ছে কিছু সবজি তুলতে। সবজি বলতে আজকে ভাবছি মিষ্টি কুমড়ো নিব, মিষ্টি কুমড়ো, আর তার সাথে পুঁই শাক দিয়ে একটা তরকারি,
করব আর কিছু লঙ্কা নেব। তো দেখছি খেতে ঘুরে ঘুরে যে কোন কুমড়োটা মানে হচ্ছে কচি নেই, কারণ কচি কুমড়োটা তো বড় হবে আরও, আর এগুলো তো আমাদের হচ্ছে বিক্রি করার জন্য লাগিয়েছে, কারণ যতগুলো হয়েছে আমরা তো আর খাবো না। তো ঘুরে ঘুরে দেখছি, তো পরে দেখলাম যে এই কুমড়োটার নিচে না হচ্ছে যে আমরা নিচের মধ্যে মানে সুপারির গাছের যে পাতা ওগুলো দিয়ে রাখি যাতে করে মাটি নষ্ট না করে দেয়। তো তারপরে আবার একটা কুমড়ো দেখি জলের মধ্যে পড়ছে, মানে যেটিতে এই যে ক্ষেতটাতে হচ্ছে জল দেয় তো ধান খেতে, তো এইটার মধ্যে জলের মধ্যে এই কুমড়োটা আছে। তো পরে আবার ওই পাশ থেকে ঘুরে আসি, ঘুরে এসে দেখি যে না, জলের মধ্যে যেই কুমড়োটা এটাই নেওয়া ভালো বোধ হয়, কারণ জলের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তারপরে সেই কুমড়োটাই নেব। এই সাইডেও কুমড়ো হয়েছে, দেখো এই পাশটাতেও কিন্তু কুমড়ো হয়েছে, কিন্তু এই জায়গায় একটু সার কম, তো মানে মাটিটা হচ্ছে ছায়া, তারপরে সার কম, তো জল কম পায়, তো যার কারণে এখানের কুমড়োগুলো অত ভালো হয়নি। তো চলো এই কুমড়োটা নিয়ে নিই, এটা জলের মধ্যে পড়েছে এই কুমড়োটা, তো সেই জন্য এই কুমড়োটাই নিয়ে নিলাম, আর তার সাথে গাছের কিছু লঙ্কা। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, মানে আমার বিয়ে হওয়ার পর থেকে বাড়িতে এতবার লঙ্কা লাগিয়েছে, কিন্তু এবছর যে লঙ্কাগুলো লাগিয়েছে একটা লঙ্কা আমাদের বাড়ির একটা সদস্য ফুল খেতে পারবে না, মানে পুরো লঙ্কা খেতে পারবে না, এত ঝাল এই লঙ্কা। 2টা লঙ্কা যদি তরকারিতে দেওয়া যায় ব্যাস, আর লঙ্কার প্রয়োজনই হবে না, এত ঝাল এই লঙ্কাগুলোর, প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলোর। তো যাই হোক, এখান থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নিলাম, লঙ্কা নিয়ে কুমড়ো নিয়ে আর হচ্ছে তার সাথে নেব এই যে পুঁই শাক। তো এগুলো হচ্ছে জেঠিমাদের ক্ষেতের, তো এখান থেকে 2টা পুঁই শাক নিয়ে নেব। আর দেখো এই গাছটাতে অনেক 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 পেয়ারা হয়েছে, গত বছর 2টা পেয়ারা হয়েছিল, ঠাকুরকে দিয়েছিলাম, আর এবছর দেখো গাছ ভর্তি পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলোর সাইজ না অনেক বড় বড়। তো চলো বাড়িতে নিয়ে আসলাম সবজি টবজি, এখন এগুলোকে কাটবো, কেটে ভাবছি রান্না করব। কারণ কি বলো তো, মানে রান্না করব সেটা আমি নিজে নিজেই পরিকল্পনা করছি, কারণ যেহেতু আমার এখন সেলাই কাটলো, আমাকে রান্না করতে শুনলে তো সবাই বকা দিবে, কিন্তু আমি এরকম সবজি টাটকা যদি ক্ষেত থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে নিজেরই মনে হয় যে না আমি একটু রান্না করি, তাই না বলো? আর এরকম সবজি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবজিগুলো কাটা হয়ে গেল, এখন এগুলোকে ভালো করে কলপাত থেকে ধুয়ে আনতে হবে। তার কারণটা কি বলো তো, তার কারণটা হচ্ছে সবজিগুলোকে মাটিতে রেখেছিলাম, যার কারণে বালি উঠবে, তো যার কারণে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে এদিকে আমি বসিয়ে দিলাম। মা গেছে এই ফাঁকে সেন্টার, তো তোমাদের দাদাভাই একটু বাড়ির পেছনে ভিডিও আপলোড করতে গেছে, আর আমি এই ফাঁকে তোকে বললাম যে মা রান্না করবে, থাক বা আমি করতেছি, কারণ এখনো কালকে ব্যান্ডেজটা খোলা হবে, সেলাই তো খোলা হয়েছে, তারপরে খোলার পরেও ব্যান্ডেজটা লাগানো আছে, একদিন পরে খোলা হবে। তো আমার কথা শুনতেছে না, বলতেছে না এত সুন্দর একটা তরতাজা মানে টাটকা সবজি নিয়ে আসলাম, আমি রান্না করবো, কয়েকদিন ধরে করি না, তাই আমি বলতেছি মা করবে, নাহলে আমি করবো। ওঠো যাও, আমি করতেছি, যাও 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 যাও, ভালো করে করবো, আমি ভালো করেই করবো, যাও। মা কই গেছে? সেন্টারে। তা সেন্টার থেকে আসলে মাই করবে, আমি ততক্ষণে আমি করতেছি, যাও। একে তো উনুনের রান্না, তারপরে এই যে মনে করো গলার মধ্যে এই হিটটা, ওই জায়গায় হিট লাগবে, তাপ লাগবে। মনটা কোন দিকে? মোবাইলে? হ্যাঁ, সব দেওয়া আছে কষাই, 10 টাকা সামলাইতে হয়। ভাস্তা যাইতে বলতেছে, ভাস্তার দোকান ওপেনিং হবে, বলতেছে আঙ্কেল আসো আসো, আমি না গেলে ও বেচারা ভালো লাগতেছে না, কারণ আমাকে খুব মানে চলে ওই ভাস্তাটা খুব মানে, আর ওই ভাস্তাটা আমাদের সমস্ত আমার ডেলিভারির সময় রাত্রেবেলা দেওয়া ছিল অবধি, তাই না? তারপরে আসার আমি সময় যদি কোনো কিছু বলি, ও যতই কাজের ব্যস্ততার মধ্যেই থাক না কেন, বলবে আঙ্কেল করতেছি, দাঁড়াও তোমার চাপ নিতে হবে না। তো এখন ওর দোকান ওপেনিং হবে, নতুন ব্যবসা করবে, কালকে এতদিন ধরে ব্যবসা করে, কিন্তু আজকে ওপেনিং করবে নতুন দোকান। তো কেমন হয় না, কালকে ছিলাম অনেক কাজ টাজ করলাম একসাথে। আমার ছেলে সেই জেদ দেখায় ঠাকুর দাদার সাথে,
তোমার ছেলে সেই জেদ দেখায় বাবার সাথে। আও আস্তে ওঠো, আমি করতেছি। না না, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার। হয়েছে, এখন একটু হতে দাও। জিরার গুঁড়ো দিব হালকা? হালকা দেওয়া যায়, ঢাকা দিব। মশলা বেশি দিব না। মশলাটা আগে ইয়ে হোক। ওই তো অল্প একটু জল দাও, তাহলে গলবে, মশলাটা মিশবে। তো এতদিন আমি শরীরটা অসুস্থ ছিল, তার মধ্যে মানে বুঝতেই পারো একটা আমার টেনশনের মধ্যেও আমার কাজ করতেছিল, কি হয় কি না হয়। তারপরে এক জায়গায় যাওয়া, জার্নি করে আসা, ছেলেরও শরীরটা বেশি একটা ভালো ছিল না, গ্যাস দিলাম। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কারণ আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, খুব 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 ভালোবাসো। তো কেউ যদি আমার নামে কিছু বলে, খারাপ কিছু বা কোনো কিছুই যদি কিছু বলে, তোমাদের খুব খারাপ লাগে, তোমরা, আমি জানি তোমাদের খুব কষ্ট পাও তোমরা, তাই তোমরা হয়তো বা অনেক কিছু কমেন্ট করো বা অনেক কিছু বলো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, যদি আমাকে ভালোবেসে থাকো তোমরা, আমি জানি খুব ভালোবাসো, আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমাদের কাছে মিতু একটাই রিকোয়েস্ট করছে, সেটা হচ্ছে তোমরা সমস্ত কিছু ভগবানের উপরে ছেড়ে দাও। সমস্ত কিছুর ওপরে হচ্ছে যে আছে সে, মানুষের থেকে সত্য হচ্ছে যে উপরে আছে বসে সে সমস্ত কিছু দেখছে, কে মিথ্যে কে সত্যি, কে ভুল করছে, কে খারাপ কি করছে, সমস্ত কিছু দেখছে। উপরে যে আছে তার উপর ছেড়ে দাও, তার হাইকোর্টে সে ন্যায্য বিচার করবে, ঠিক আছে? সে সমস্ত কিছু সত্যের জয় সেখানে হবে। আমার ভিউয়ার্সদের আমি চাই না যারা আমাকে ভালোবাসে তারা ওখানে গিয়ে কোনো কিছু বলুক, তাই না? তো আমি সমস্ত কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি, তিনি যা করবে ঠিক বিচার করবে। তোমরাও আমাকে ভালোবাসো। তো খারাপ লাগে তোমাদের মিতুদি ভাইকে কেউ যদি কিছু বলে, তোমাদের খুব কষ্ট লাগে, কিন্তু বাদ দাও। এটা ভাজা করবে। এদিকে তরকারিটা কিন্তু জাস্ট মানে জমে গেছিলো। এই তরকারিটার সাথে যদি গরম গরম ভাত আর সাথে এই তরকারি, আর সকালবেলার খাবারে আর কিচ্ছু প্রয়োজন হবে না। আর এদিকে মা দেখো আলু কুয়াশের তরকারি রাঁধছে। আসলে মা 1.5 GB করে নেট ভরায়, 3টা ভিডিও দেখে, বড়দি, ছোদ্দি আর আমার ভিডিও। তারপরে তো আর মা ভিডিও কারো দেখে না, তো মার নেটগুলো কিন্তু পড়েই থাকে। তো মা বলতেছে, দেখ আমার মোবাইলে টাকা ভরায় কি হয়, আমার নেটগুলো সব পড়েই থাকে, দেখারও সেরকম সময় পাই না। তো এদিকে হচ্ছে রান্না করছে আর একটুখানি মোবাইল দেখছে, আর আমি এদিকে চুপ করে মার ভিডিও করছি, ইয়ার্কি মারছি কিন্তু। তো মা আবার দেখে আবার ওইটা আমাকে বলতেছে, হ্যাঁ আমার নেট শেষ হয় না, মানে ইয়ার্কি। আমি মার সাথে এরকম মাঝে মাঝে ইয়ার্কি করে থাকি, বেশ ভালো লাগে, দিনটা ভালো কাটে। কারণ বাড়িতে তো সেরকম কেউ নেই, আমি বাড়িতে তোমার দাদাভাই, বাবার সাথে আর কি ইয়ার্কি করবো, তোমার দাদাভাইয়ের সাথেও অত ইয়ার্কি করে জমে না, থাকেও। আর বাড়িতে ও থাকলেও ওই মনে করো ব্র্যান্ডের সাথে কথাবার্তা এগুলো নিয়ে ও ব্যস্ত থাকে। আর সেই জন্য মার সাথেই আমার মনে করো মার সাথেই আমি বেশিরভাগ ইয়ার্কি ঠাট্টা এই সমস্ত কিছু করে থাকি। তো যাই হোক, এদিকে হচ্ছে রান্না করছে হচ্ছে কি বলো তো, সয়াবিন দিয়ে কুয়াশ দিয়ে তরকারি। আর এদিকে সুন্দর করে দেখো একটুখানি টমেটোও বেটে দিচ্ছে। টমেটো বেটে দিলে কী হবে বলো তো, কালারটা সুন্দর হবে, তাই না বলো? তো যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক, এই হচ্ছে তরকারি, এই হচ্ছে আমের চাটনি। আজকে অনেক কিছু রান্না হয়েছে, আমের চাটনি হয়েছে, মাছ ভাজা, কাঁচা করলা ভাজা, এগুলো। এদিকে আমাদের কলটার মানে ওয়াশার নাকি ওইটা পড়ে গেছে, বাবাকে কতবার বলতেছে এদিকে যে কল ঠিক করে তাকে যাই একটু বলে আসো, কলটা ঠিক করে দিবে। বাবা কিছুতেই যাবে না, বলে যে না আমি ঠিক করব। মানে এতবার করে বললাম, আমি বললাম, তোমার দাদাভাই বললো, মা বললো, কিছুতেই যাবে না। তো যাই হোক, এদিকে দেখো রান্না হয়েছে, এই যে তরকারিটা তো দেখালে আমি, সেই তরকারি আর আরও অনেক কিছু রান্না হয়েছে। যে পুরানা কাঁথাগুলো, ছোট ছোট কাঁথাগুলো এখন তো আর লাগে না, কারণ ও এখন আমার ছেলে বড় হয়ে গেছে, ও কাঁথার এখন আর প্রয়োজন পড়ে না। তো পুরানা কাঁথা দিয়ে, কারণ এই কাঁথাগুলো এখন তো আমার প্রয়োজন নেই, আর এই কাঁথাগুলো দিয়ে আমি কি করব বলো? এখন আমাদের বাড়িতে ছোট বেবিও নেই যে যাকে আমি দিব। আর আমি জানি না আদৌ 5-6 বছর পরে আমি নিব কি নিব না তার কোনো গ্যারান্টি নেই, কারণ
আমার তো জানোই আমি ভয় লাগে বেবি নেওয়ার জন্য। যদিও বা সবাই অনেকেই বলে যে একটা বাচ্চা না 2টা বাচ্চা নিতেই হয় নিতে হয়, তো ওই সমস্ত পরের টপিক, আমি জানি না এখন নিব কিনা। আপাতত এখন তো আমরা 5-6 বছর আর কোনো বাচ্চা কাচ্চা নিব না, তো যার কারণে এই কাঁথাটা 7 বছর অন্তত পক্ষে আমার ছেলে গায়ে দিতে পারবে। তো আগের দিনের একটা ক্লিপ চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আগের দিন, ভিডিও তো দেইনি, যার কারণ হচ্ছে যে ক্লিপগুলো খোলা হয়েছিল। তো যাই হোক, প্রচণ্ড ব্যথা লেগেছে আমার বন্ধুরা, মানে কি বলবো, সেলাই কাটতে যতটা না ব্যথা, ক্লিপটা খুলতে একটুখানি ব্যথাই লাগে। কিন্তু কি বলো তো, সেলাইয়ের যে একটা দাগ, কিন্তু ক্লিপের এক ফোঁটাও দাগ হয়নি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, ক্লিপগুলো খোলা হচ্ছে, তোমরা দেখতে থাকো। ভয় ভয় তো লাগছে, যদিও বা তোমাদের দাদাভাই পাশে থাকলে আমি প্রত্যেকটা ভয় বা প্রত্যেকটা সমস্ত কিছুই আমি অতিক্রম করতে পারি। ও পাশে ছিল, আমার হাত ধরেছিল, কিন্তু তবুও ব্যথা তো আমি সহ্য করেছি, ব্যথা লেগেছে। আর আমার এখানে 4টা ক্লিপ দিয়েছে, যদিও বা মানে অপারেশনটা একদমই ছোট হয়েছিল, কিন্তু তবুও 4টা হচ্ছে এসে দিয়েছে। এই জায়গাটা যেরকম দেখতে লাগছে তোমাদের, যখন খুলবে তখন দেখবে একদমই এরকম লাগবে না, একদমই এরকম লাগবে না। এত সুন্দর মানে আমার অপারেশনটা হয়েছে, মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি এত ভালো হয়েছে। আসলে খুললে এটা কথাটা তো বলতে পারবো আমি। তো জিনিস লাগিয়ে গেছে, শুকিয়ে গেছে আর কি, হ্যাঁ না? কি মেডিকেলে থাকে না শিলিগুড়ি? তোমার জলপাইগুড়ি সদস্য এখন জলপাইগুড়ি সদস্য 10 টাকা ও এখন মেডিকেল ছিল। যত পোস্টিং পাঠায় না, মিনিমাম নিয়ম আছে কি, এখন ডাক্তার গেলে যেমন হবে মিনিমাম একটা টাইম আছে। তো চলো তোমাদের দেখাই, দেখো খোলার পরে কীরকম অবস্থা। তো এটাও একদমই চলে যাবে। তো এখানে একটুখানি পট্টি দিয়ে রাখলো যাতে ধুলোবালি সমস্ত কিছু না ঢোকে, একদিনের জন্য আর কি। তো এইখানে এই যে আমাকে এখন 3 ঘন্টার কোনো রকম হাঁটাচলা কোনো কিছু না, একদম রেস্ট, কোনো রকম কথা বলাও যাবে না 3 ঘন্টা। তো ছেলে ঘুমাচ্ছে, সাথে আমিও 3 ঘন্টা একদম ঘুমিয়ে নেব লম্বা, যাতে আমার হাঁটাচলাও করতে না লাগে। আর গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজতে চলছে সকাল প্রায় 8টার মতো। কালকে সেলাই কাটার পরে কোনো রকম কথা বলতে পারিনি, কারণ কালকের দিনটা বলেছিল যে যাতে কথা না বলি, তো সেই জন্য কালকে আর কথা বলিনি। মানে বলেছি, মানে সেরকম না। 3 ঘন্টা তো একদমই কথা বলতে দেয়নি, তো আর বাকি পরে হচ্ছে বলেছিল আস্তে আস্তে কথা বলতে। তো যেহেতু ভিডিও করি, আস্তে আস্তে কথা বললেও কিন্তু শোনাই যাবে না। তো যাই হোক, এখন মোটামুটি বাজতে চলছে 8টার মতো। তো আজকে নর্মাল আছি, কালকে এই পট্টিটা খোলা হবে, ঠিক আছে? আজকের দিনটা থাকবে, কালকে খোলা হবে, একটা মলম দিয়ে গেছে, ওই মলমটা লাগানো হবে। তো যাই হোক, তোমরা তো ভিডিওতে দেখতেই পারলে ক্লিপ লাগানোর পরে, খোলার পরে সিচুয়েশনটা। তো সেরকম দাগ হয়নি, সেলাইয়ে যেরকমটা দাগ হয় সেরকমটা দাগ হয়নি। যতটুকু বা আছে সেটা মলম লাগালে আশা করি সেটাও চলে যাবে। ছেলে আমার সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে জেদ বাইরে যাবে। আর ওর বাবা আসছে কালকে 1টার সময় রাত্রি, কারণ একটা ভাইস্তা হচ্ছে নতুন দোকান ওপেনিং করবে আজকে। তো যার কারণে দোকানটাকে সাজানো, জিনিসপত্রগুলো ঠিকঠাক করা, তো যার কারণে ওর আসতে লেট হয়েছিল। তো ও যখন না আসে ততক্ষণ আমিও ঘুমাইনি। তো রাত্রে 1টার দিকে আসছে, আর ছেলে তো আমার ওই 9টার সময় ঘুমাইছে। আর এমনিতে ও 9টার সময় ঘুমাক চাই 10টার সময় ঘুমাক, ওর টাইম অনুযায়ী ও ঘুম থেকে উঠে পড়ে। কমবে কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে হুড়ুম তুফানের মতো ঘুরবে, সত্যি কমবে? কেন উঠছো এত সকালে? কেন উঠছো পাপান? তোমাকে গ্যাস দিব? গ্যাস দিলে খুব ভয় পায়। গ্যাস দিব তোমাকে? গ্যাস দিব?
গ্যাস দিব গ্যাস? নাই নাই, সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে বাজে জিনিস খাওয়ানো নাই। খুলতে পারে, ওই দেখো, আর একা একা এখন খেতেও পারে। জলটা পড়ে যাচ্ছে, এদিকে খাও। খাও, জল খাও বাবান। খাবো না? খাবো না বাবা? তোমার মাথা কোনটা? বই পড়ো। বাবা বাবা, 1 2 পড়ো, 1 2 পড়ো বাবান, 1 2 পড়ো। 1 বাবা, 1 2 পড়ো। না দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না পাপা, দিব না কিন্তু আমি ওগুলা।